হে মাই শ্রী সোলস, কেমন আছো সবাই? তো চলে এসেছি আজকে কারেন্ট ফিলিংস নিয়ে। তোমার মানুষটা এই মুহূর্তে কি অবস্থায় আছে, কি ফিল করছে তোমায় নিয়ে, সবটা দেখে নেবো। তো চলো শুরু করি। আজকে কোনো রকম পাইল বা অন্য কিছু দিচ্ছি না, একদম ডাইরেক্ট রিডিংয়ে যাব। তো ফার্স্ট অফ অল আমি যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে এই মুহূর্তে কন্ডিশন কি হয়ে রয়েছে তোমাদের মধ্যে। সেটা দেখলে বুঝতে পারবে যে রিডিংটা তোমার যাচ্ছে কিনা। চলো তাতেই কানেক্ট করো, আমার সাথে এনার্জি কানেক্ট করতে হবে তো রিডিংয়ের জন্য। তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা, পেজটা সাবস্ক্রাইব করে নাও। আর যদি আমার কাছে দেখাতে চাও, পার্সোনাল রিডিং করাতে চাও, তো নাম্বার যাচ্ছে। চলো দেখে নিই এই মুহূর্তে কি অবস্থায় রয়েছো লাভ লাইফে। ওকে, কার্ডটা হচ্ছে সেপারেশনের কার্ড। স্যাডনেস, মিসিং ইউ, থিঙ্কিং অ্যাবাউট ইউ, আনশিওর অফ ফিউচার। এদের মধ্যে কোনোটা যদি তোমাদের অবস্থা থাকে, একটা দুঃখ, যন্ত্রণা, কাউকে মিস করা, কারোর কথা ভীষণভাবে মনে চলে আসা বা থিঙ্কিং করা, বা এমন একটা কন্ডিশন যে তোমার ফিউচারের নিয়ে ভীষণ তুমি ডাউটে, যে তোমার মানুষটার সাথে তোমার ফিউচারটা কি আদেও, সেটা তুমি নিয়ে ভীষণ তুমি সন্দেহ। এইরকম একটা জায়গায় যদি তোমাদের এই মুহূর্তে সিচুয়েশন বা সেপারেশন, দুজনের মধ্যে সেপারেশন হয়ে গিয়ে থাকে, তো এটা তোমার রিডিং। ওকে, এতগুলোর মধ্যে যদি কোনোটা তোমাদের হয় তাহলে তোমার রিডিং। তো আমার যেটা মনে হচ্ছে আজকে যেটা যাচ্ছে, আমার মেবি সেপারেশন হয়ে গেছে, ভুলতে পারছো না, বা এমন একটা কন্ডিশনে রয়েছে যে না মনে হচ্ছে যে এটার ফিউচারটা কি হবে আদেও। মানে সেপারেশনও বলা যায় না, আবার কোনো গ্যারেন্টিও নেই যে আদেও তোমরা এক হবে কিনা। তো এরকম একটা সিচুয়েশন যে তুমি কিছু বুঝতে পারছো আদেও কি হচ্ছে গল্পটা। চলো দেখে নে আর একটু এবার ফিলিংসে যাব। এই মুহূর্তে এই মানুষটার থটস, ফিলিংস সবটা দেখবো। তো দেখি ফার্স্টে কি ভাবনা চিন্তা, এর লাইফে কি চলছে সেটা আগে দেখার ভীষণ দরকার। ওকে, 4 অফ কাপস। আমার যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে এই মানুষটা ভীষণ হতাশ, ভীষণ একটা মায়ুস। ঠিক আছে, সেটা দেখো কোথাও একটা ভাইব আমি এটা পাচ্ছি যে তুমি তো যন্ত্রণায় আছো ঠিকই, তোমার একটা ডাউট মনে রয়েছে। এই মানুষটার থিঙ্কিং বা থটসে যদি এই কার্ডটা বেরোয়, তার মানে এ বুঝতে পারছে যে আমি একটা কিছু মিস করছি লাইফে। যে আনন্দটা, যে হ্যাপিনেসটা আমি ভীষণভাবে চেয়েছি বা আমি ডিজার্ভ করি, সেটা কোথাও একটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, বা সেই জিনিসটা আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ফোর অফ কাপস এটা মিসিং অপরচুনিটিকে বোঝায়। হ্যাঁ, তো মেবি ও বুঝতে পারছে যে আমার হাত থেকে একটা অপরচুনিটি, আমার হাত থেকে একটা সুযোগ, আমার হাত থেকে একটা মানুষ, আমার ভালোবাসার জায়গা, প্রিয় একটা জায়গা ছুটে যাচ্ছে। মানে বালি যেরকম হাতে মুঠো করলে ছুটে যায় না, সেরকম আমি এটা ফিল করছি যে এর হাত থেকে যেন সেরকম ছুটছে, এবং সেটা সে তার ভীষণ কাছের কিছু। মেবি তুমি, আর সেটা সে ফিল করছে যে আমি হারিয়ে ফেলছি একে। হয়তো তার বাধ্যবাধকতা আছে, বা তোমার সাথে মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, যে কারণে তোমাকে সেইভাবে না পাওয়া হচ্ছে। আর মানে একটা এমন ডাউট, একটা এমন জায়গায় চলে এসছে রিলেশনটা, তুমিও একটা ডাউটে আছো, সেও একটা ডাউটে আছে। তো এরকম একটা কন্ডিশন এখানে দেখতে পাচ্ছি। এর থটসে, এই মানুষটার থটস কি ফিলিংস দেখবো তোমার জন্য, কি ফিল করছে এই মুহূর্তে দেখা যাক।
ফুল কার্ড। ওকে, সো এটা বলবো ফিলিংসে না, এই মুহূর্তে একটা শুরু করার কথা আবার, বা একটা রিস্ক নিয়ে নেওয়া যাক, এরকম একটা অনুভূতি আমি বলবো ভীষণভাবে। ফিলিংসে এই ফুল আসা মানে ভেরি পজিটিভ। আমার কিছু বলার নেই, যার সাথে যাচ্ছে সেই নাও, যার মনে হচ্ছে এটা হতেই পারে না ছেড়ে দাও অন্যদের জন্য, তোমার জন্য নয়। বাট ডেফিনেটলি আজকে যার জন্য যাচ্ছে সেই মানুষটা বুঝতে পারছে কোথাও যে তুমি তার থেকে হারিয়ে যাচ্ছ, তুমি তার থেকে দূরে চলে যাচ্ছ, এবং সেইটার জন্য যে ফিলটা হয়তো তুমিও করছো, তার জন্য তোমাদের সেপারেশনের কার্ডটা এলো প্রথমে। দুজনেই ফিল করায় না, ও কোথাও একটা চাইছে যে আর একটা সুযোগ নিই, বা একটা রিস্ক নিয়ে ফেলি, কারণ আমি হারিয়ে ফেলছি একে, আমার জীবন থেকে কোথাও একটা সরে যাচ্ছে। তো সেই একটা ফিলিংসে কিন্তু আসা, এবং ফুল আসা মানে এই ফিলিংসটার কোনো রকম ডাউট নেই। এই ফিলিংসটায় ফুল অত ভাবনা চিন্তা করে না, ফুল জাস্ট কি বলবো, যেটা করে সেটা করে, ঠিক আছে, এটা করলে কি হবে, এটা কি, অতটা ভাবে না। তো এ যেহেতু ফিলিংসে ফুল এসছে, তো এ যেটা করতে চাইছে ফিলিংস নিয়ে, অনুভূতি নিয়ে, সেখানে এর কোনো ডাউট নেই, সেখানে কিন্তু এরপর পিছু পা হচ্ছে না, বা ভাবছে না যে এটা করলে এই হবে তাই হবে না। সো কোথাও একটা আমি একটা ক্লিয়ার জায়গা দেখতে পাচ্ছি যে হারাতে না চাওয়া, তোমাকে হারাতে না চাওয়া। কি লোকাচ্ছে, কি লোকাচ্ছে তোমায়? জাস্টিস, আচ্ছা, মেবি আমি বলবো এখানে কোথাও একটা এ নিজেও জানে যে আমি ঠিক মতো জাস্টিস করছি না, বা করতে পারিনি, আমার দিক থেকে ফল্ট আছে, অবশ্যই আছে, আমি ব্যালেন্স করতে পারিনি জায়গায় মতো, সেই জিনিসগুলো কিন্তু এ ফিল করছে, সেইটা তোমার থেকে লুকানো হচ্ছে, যে হয়তো মেবি দেখো এখানে ইগো চলে এসছে বটম অফ দ্য ডেক। সো আমি এটা বলবো যে হয়তো তোমাকে বলা হচ্ছে, তোমাকে দোষ দেওয়া হচ্ছে মুখের ওপর, ঠিক আছে, তোমার দোষ, ঠিক আছে, রাগ দেখানো হচ্ছে, অনেক কিছু হচ্ছে, বাট ভেতরে ভেতরে যে ও ডিসব্যালেন্স হয়ে আছে, ভেতরে ভেতরে যে ও বুঝতে পারছে যে আমি জাস্টিস করতে পারিনি, সেটা ভীষণ ক্লিয়ার, এবং সেটা তোমার থেকে ভীষণভাবে লুকোনো হচ্ছে। ওকে, কি প্রবলেম অ্যাকচুয়ালি, তোমাদের প্রবলেমটা অ্যাকচুয়ালি তোমাদের প্রবলেমটা কি? ওকে, প্রবলেমই তো নেই এখানে, লাভার্স উইথ পেজ অফ কাপস, আমার যেটা মনে হচ্ছে মেবি তোমরা এমন একটা সিচুয়েশনে রয়েছো, দুজনকে ভীষণ ভালোবাসো, লাভার্স কার্ড, কিন্তু ওই যে চেস করছো, আর তুমি চেস করছিলে বলেই সে দৌড়াচ্ছিল, কোথাও একটা আমি যেটা বলবো, এবার তোমার চেজিংটা কিছুটা হলেও বন্ধ হয়েছে বলে ও বুঝতে পারছে যে ভাই আমি হারিয়ে ফেলছি, এবং এইবারে ব্যাক করার সময়, পিছন ফিরে দেখার সময় যে কি হলো, কি একটা যেন পেছনে ধাক্কা মারছিল, সেটা যেন ধাক্কাটা নেই, দেখতে হবে তো কি হাওয়া হয়ে গেল পেছন থেকে, চলো পিছন ঘুরে দেখা যাক। তো এই ভাইবটা কিন্তু এবারে আসছে। তো এটাই তোমাদের প্রবলেম বলবো। আর একটা জিনিস আমি এখানে পাচ্ছি, মেবি হতে পারে, খুব কম জনের জন্য বলছি, এটা সবাই গায়ে মেখে নিও না, ছোটোখাটো হয় না একটা, আমাদের অনেক সময় মন এদিক ওদিক ঘোরে, তো হতে পারে একটা অ্যাফেয়ার, একটা ছোটোখাটো কিছু তুমি জেনে ফেলেছো যে সে করতে যাচ্ছিল, বা এরকম একটা জায়গা, একটা চ্যাটিং ফ্যাটিং কিছু একটা চলছিল,
তো সেই জায়গাটা নিয়ে তোমাদের মধ্যে সেপারেশন মেবি শুরু হয়, এবং সেটা ইগোর লড়াইয়ের জন্য অনেক বাড়াবাড়ি হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছুই ছিল না। হয় এটা অনেক সময় জাস্ট টাইম পাস, বা জাস্ট একটা মন ঘোরানো, ভালো লাগা, এটা এরকম হয় অনেক সময়। তো আমার কিছু ক্ষেত্রে আমি আজকে এটা পাচ্ছি, বিকজ এখানে পেজ অফ কাপস এসছে, যেটা ভীষণ একটা ইনম্যাচিওর এনার্জিকে বোঝায়, এবং এই টাইপ, ঠিক আছে, কোনো স্টেবল লাভ রিলেশন না, একটু ভালো লাগা, কথা বলা, এরকম। তো এটাও তোমাদের প্রবলেমের একটা জায়গা হতে পারে, ঠিক আছে। সো কারো কারো ক্ষেত্রে বললাম, সবার ক্ষেত্রে না, বেশিরভাগের জন্য আমার এটাই মনে হলো যে তুমি চেস করছিলে বলে পালাচ্ছিল। তো চলো আলটিমেটলি কি হচ্ছে রিলেশনে সেটা দেখা যাক এবার। আলটিমেটলি এই রিলেশনে কি হচ্ছে, চলো আলটিমেটলি এই রিলেশনে কি হচ্ছে। ওকে, আমি কোথাও একটা দেখতে পাচ্ছি, তুমি যেরকম পাগল হয়েছিলে না তার জন্য ছুটতে, তার পেছনে পড়ে থাকতে, কোথাও নিজেকে একটা স্ট্রং করে নেওয়া, নিজেকে একটা বুঝিয়ে নেওয়া যে না, কোথাও সারেন্ডার মোডে তুমি চলে এসছো, এবং তাকেও এটা মানে বুঝতে বাধ্য করছো যে ভাই চাই না, যা, ঠিক আছে, আম এনাফ। তো এই একটা এনার্জিতে তুমি যে এটা আয়না দেখাচ্ছ না ওকে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এটা তোমাদের রিলেশনে হতে চলেছে, তোমার ইমোশনটা কোথাও একটা, যেটা দেখো আমি আজকে একটা জিনিস তোমাদের বলছি, ডেমন কথাটা শুনেছো নিশ্চয়ই। ডেমন মানে হচ্ছে রাক্ষস বা দানব যাই বলো। এই ডেমনের যে মন, এই মনটা হচ্ছে অ্যাকচুয়ালি মুন শব্দ থেকে এসছে, এবং মুন মানে হচ্ছে ইমোশন, চাঁদ, চন্দ্র আমাদের ইমোশনকে কন্ট্রোল করে। তো অ্যাকচুয়ালি এই ডেমন কেউ নয়, আমাদের ইমোশন, আমাদের মনের যে ভাবনা চিন্তা, সেটাকে যদি আমরা কন্ট্রোল করে ফেলতে পারি, কারোর ক্ষমতা নেই আমাদের কষ্ট দেয়, দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, ঠিক আছে। মেন ভিলেন হচ্ছে সেই মন। তো এখানে আমি ভীষণভাবে পাচ্ছি যে আলটিমেটলি তোমার সেই ডেমান্ডটাকে তুমি কন্ট্রোল করছো, এটা এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার চলো একটা অ্যাডভাইস নিই। চলো ইউনিভার্সের অ্যাডভাইস তোমার জন্য এই মুহূর্তে। ইউনিভার্সের থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখো ডেমানের কথা বললাম, ডেমানের কার্ডও চলে এলো। তো অ্যাডভাইস এটাই যে ভাই এমন জায়গাতেই হেঁটো না যে পাটা চলে যায়, বুঝতে পারছো, সেই জায়গায় হাঁটবো কেন। তো তোমাকে নিজের এই যে জায়গাগুলো কন্ট্রোল করতে হবে, নিজের ইমোশন, নিজের ভালো লাগা। এমন একটা জায়গা এক এক সময় মনে হয় যে ভীষণ ভালো লাগছে আমার এখানে থাকতে, আমার এর সাথে গল্প করতে, সময় কাটাতে, বাট সেই জায়গাটা আমাকে তলিয়ে কোথায় নিয়ে যাচ্ছে আমরা কখনো কখনো বুঝতে পারি না। তো এই জায়গাগুলো কন্ট্রোল করো। যদি কেউ এরম থাকো যে যার এমন একটা ফ্রেন্ডস সার্কেলে মিশছো যেটা তোমাদের অধঃপতনের কারণ হয়ে যাচ্ছে, সেটা থেকে সাবধান হয়ে যাও, ঠিক আছে। কারোর জন্য এই মেসেজটা মানে অ্যাডভাইসটা এলো। আর অবশ্যই এই কার্ডটা একটা কথা বলে, নিজের উপর কন্ট্রোল রাখা। তুমি যদি কন্ট্রোলে থাকো, সেও তোমার কন্ট্রোলে থাকবে। সো নিজের ইমোশনকে, নিজের মনকে, নিজেকে আগে কন্ট্রোল করো, ওকে। তো চলো আজ অবধি থাক, সকলে সুস্থ থেকো, আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।